নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে চিকেনের একটা দারুণ রেসিপি দেখাবো, যেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তো চলুন কিভাবে এটা বানাবেন সেটাই আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে এখন চপ করব বা কিমা করব। চপারের মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাকে কিন্তু আমি পেস্ট করব না, মানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে যে পেস্টটা তৈরি করা হয় সেটা কিন্তু করব না। চপারের মধ্যে চিকেনটাকে দিয়ে চপ করে নিচ্ছি। দেখুন চিকেনের কিমাটা কিন্তু রেডি। একটা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি আদা রসুনটাকেও চপ করে নেব। আদা রসুন দিয়ে দিয়েছি এর মধ্যে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আদা রসুনটারও কিমা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে মাখাবো। চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য গরম মশলা গুঁড়ো, একটা ডিম দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, সামান্য দিচ্ছি বিট নুন, অল্প দিচ্ছি চাট মশলা। এবার দেব চিলি সস, তারপর দেব টমেটো সস। এবার দিচ্ছি আদা রসুনের কিমা। চিকেনটাকে এবার মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটা পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার এটা থেকে মাঞ্চুরিয়ান তৈরি করব বা চিকেনের বল তৈরি করব। হাতে তেল মাখিয়ে নেব, তারপর একটা একটা করে চিকেনের বল তৈরি করব। এইভাবে কিন্তু সমস্ত চিকেনটার বল তৈরি করে নেব। সমস্ত চিকেনের বল তৈরি করে নিয়ে তারপর এগুলোকে ভাজবো। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে একটা একটা করে মাঞ্চুরিয়ান এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এক পাশ হয়ে গেছে, উল্টে আর এক পাশ করে নেব। এইভাবে আস্তে আস্তে মাঞ্চুরিয়ানগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেম ভাবে বাকি মাঞ্চুরিয়ানগুলোও ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, আদা রসুনটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আবারও একটু ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এরপর এর মধ্যে দেব সস। প্রথমে দিয়ে দিচ্ছি সয়া সস, তারপর দিচ্ছি রেড চিলি সস। যেমন ঝাল পছন্দ করেন সেরকমই দেবেন। তারপর দিচ্ছি টমেটো সস, সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি। সসটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দেব। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দেব।
এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এই কারণেই দেওয়া যাতে মাঞ্চুরিয়ানটা একটু সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন সবকিছু মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটা বাটিতে কিছুটা জল আর 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেরকম থিকনেস পছন্দ করবেন সেরকমই কর্নফ্লাওয়ার এর মধ্যে দেবেন। যত বেশি দেবেন থিকনেস তত বেশি হবে, যত কম দেবেন থিকনেসটা একটু কম হবে। আমি মাঝারি মতন রেখেছি। ব্যাস আর কিছুই না, তৈরি হয়ে গেল কিন্তু একদম দোকানের মতো চিকেন মাঞ্চুরিয়ান। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।